হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবার ভিডিও বানাচ্ছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, মানে সেই দিন কোন দিন মানে সবার কাছেই স্পেশাল হয়, আমার কাছেও ঠিক সেরকমই স্পেশাল। তো আজ হচ্ছে আমার জন্মদিন। তো আজকে আমি পৃথিবীতে এসেছিলাম আজ থেকে অনেক বছর আগে। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালোভাবে সুন্দরভাবে আমার মেয়ে প্রেজেন্ট করছে। মেয়ে নয়, মেয়েরা। আর হাজব্যান্ড তো আছেই, ও পেছন থেকে করছে, এরা সামনে থেকে। তো আমি খুবই হ্যাপি, মানে এত অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে কি বলবো। আমি মানা করেছিলাম যে এত কিছু করার দরকার নেই, কিন্তু তাও এরা করেছে। খুব মানে যতটুকু চেয়েছিলাম তার থেকে অনেকটাই বেশি, মানে এতটা আশা করিনি যতটা পেয়েছি আর কি। তো চলো, রান্না বান্না তো সবটাই হয়ে গেছে, এখন বেলাও হয়ে গেছে, মানে দুপুরবেলা হয়ে গেছে, খাবার টাইমও হয়ে গেছে। তো চলো, আমাকে কে কী গিফট দিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরে আমি ড্রেস চেঞ্জ করব, করে তারপরে খেতে বসবো। তো চলো। তো দেখো, এতগুলো গিফট আমি পেয়েছি। এই কুর্তিটা রূপসা আমাকে দিয়েছে ম্যাক্সের, আর রূপসাটা পয়সা জমিয়ে আমাকে কিনে দিয়েছে। আর এই শাড়িটা দিয়েছে রূপসার বাপি। আর আমি মানে এমনি নানা রকম শাড়ি পরা হয়, ছাপা শাড়ি খুব একটা পরাও হয় না আর কেনাও হয় না। তো মনে হলো যে না, একটু ছাপা শাড়ি পরি, তো সেই জন্য ছাপা শাড়ি নিয়েছি আর কি। এটা সরা। আর এই ব্লাউজটা আমি বানিয়েছি নিজের জন্য, মানে নিজেকে নিজে গিফট দিয়েছি আর কি, গিফট করেছি। তো এটা বানিয়েছি। আর এই চেনটা আর এই লকেটটা হচ্ছে রূপসার বাপি আমাকে দিয়েছে। এই যে খুব পছন্দ হয়েছে, মানে খুব খুব পছন্দ হয়েছে। লকেটটা সমেত চেনটা আমাকে দিয়েছে। আর এই লকেটটা আমি মানে নিজেকে নিজে গিফট করেছি, মানে এটাও প্রচণ্ড পছন্দ হয়েছে। আর এটা রূপসার বাপি আমাকে মানে ও আর কি ডিজাইন দিয়ে বানিয়েছে, আর আমার খুব পছন্দ হয়েছে। তার সঙ্গে আছে এই নাকছাবিটা, এই যে তার সঙ্গে আছে এই নাকছাবিটা, আর এর সঙ্গে আছে এই যে আঙুরটা। আর আঙুর পরতে আমি খুব ভালোবাসি, এই যে এই আঙুরটা আছে। আর এই চেনটা আমাকে অনেক দিন আগেই দিয়েছিল এই চেনটা। তো এই চেনটার সঙ্গে পরার জন্যই এটা আমি বানিয়েছি পয়সা জমিয়ে। তো এই হচ্ছে আমার গিফট। তো চলো, এবার আমি রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। চলো, পরে আসছি। এই যে মেয়ে সাজিয়ে দিচ্ছে। আর এই যে এই লকেটটার জন্য এই চেনটা পরালো, বলছে না এই লকেটটার সঙ্গে এই চেনটা থাক, আর এই চেনটার সঙ্গে এই লকেটটা থাক। আর পরবো না। পড়ো না, আছে যখন তখন পড়ো। আর পড়াস না, আমি আর পরবো না। তাহলে হচ্ছে না, মোটা হয়ে গেছি মনে হচ্ছে, জানিস। ভোটের আঙুলে পড়াচ্ছে। এটাও হচ্ছে না। পরবো না, থাক থাক থাক, ওটা হয় না। হয়ে গেছে। আমাকে সব কটা আঙুলে আংটি পরানোর জন্য কিভাবে পড়েছে দেখো। না, এগুলো পরানোর দরকার নেই রূপসা, আর পরবো না, আবার খুলে রাখতে হবে, থাক। তো বন্ধুরা, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এবারে এই যে খাবার দাবার বাড়ছে, এই যে মান্তু টেবিল ঠিক করছে, জলের গ্লাস ঠেলাস নিয়ে। চলো দেখি রান্নাঘরে কি করছে রূপসা, দেখাই, দাঁড়াও। কত কিছু করেছে, দাঁড়াও তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরা করে। এটা কত কিছু করেছে দেখো বন্ধুরা, পায়েস থেকে শুরু করে চচ্চড়ি, ডাল, ভাজাভুজি, মাংস, অনেক কিছু করেছে। আবার এখানে এটাতে পায়েস আছে মনে হয়, তাই না?
এই যে এদিকে মিষ্টি দই, ওখানে কিটক্যাট রাখা আছে। কি অবস্থা দেখো রূপসার। আর এই যে মান্তু। চলো, কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে কি বলবো, এত কিছু, মানে বললাম না, যতটুকু না চেয়েছি তার থেকে অনেক গুণে বেশি, মানে অনেক গুণ বেশি আমাকে দিয়েছে। চলো এবার ফ্যানটা চালাই, সবার একসঙ্গে বেড়ে নিয়ে চলে আসবি। আমাকে সকাল থেকে রূপসা একটা কিচ্ছু কাজ করতে দেয়নি, টিপটা পড়া হয়নি, টিপটা উঠে গেল আর পড়া হয়নি। তো সকাল থেকে রূপসা একটা কোনো কাজ করতে দেয়নি। তো আমি সকালবেলা ঘরে বসে রয়েছি, মান্তু পড়তে বসেছে, মান্তুকে দেখে বলছে কি বনি একটুখানি রসুনটা ছাড়িয়ে দে। আমি সবজিগুলো কেটে দিয়েছি। আর সকাল থেকে যেহেতু ওর বাপি বেরোনোর একটা ব্যাপার থাকে, তো ওর বাপির রান্নাটা আগে আমি করে নিয়েছিলাম। তো আমাকে বলেছে তুমি বাপির রান্নাটা করে দিয়ে দাও তাড়াতাড়ি করে, তারপর আমাদের রান্নাটা আস্তে আস্তে করবো। তো সেই জন্য করে ঠোরে আমি ঘরে গিয়ে বসেছি, ব্যাস তার মধ্যে কত রকমের ভাজা ভুজি, চচ্চড়ি, ডাল। আসুক, এলে তোমাদেরকে ফাইনালি দেখাবো যে কী কী করেছে রূপসা। সত্যিকারের আগের বছরে ছিলাম বাপের বাড়ি, সে তার ব্লগও আছে চ্যানেলে। তো তার আগের বারে এখানে ছিলাম। তো প্রত্যেক বছরই রূপসা করে, মানে যেই থেকে রূপসা বড় হয়ে গেছে সেই থেকে রূপসাই করে। তো এই যে কানেরটা পরেছি, এই কানেরটার ম্যাচিংয়েই এই লকেটটা করা হয়েছে। এই যে এই কানেরটার সঙ্গেই এটা পেয়ার আপ করা হয়েছে আর কি। তো আমি শুধু বলেছিলাম যে এটা মানে একদম যে সেম টু সেম করতে হবে তার কোনো ব্যাপার নেই। তো করেছে, একটু সামান্য ডিফারেন্ট আছে, তাহলে খুব ভালো লাগছে, ম্যাচিং বেশ সুন্দর হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওই দেখো একটা একটা করে নিয়ে আসছে, চলো তোমাদের দেখাই। এই যে দোকানে আছে, ভিডিও কলেই প্রণাম সেরে নিলাম। হ্যাঁ, আশীর্বাদ করো আমাকে। প্রচুর বাবা। আর এই যে এখানে সব খাবার দাবার নিয়ে আসছে। দেখো আবার ঘিও দিয়েছে, ঘিও দিয়েছে আবার। আম কাট, আর আম কাটতে হবে না, বসে পর। এই যে ইনি আবার বলছে আম কাট। এতে চাটনি দিয়েছে, আমের চাটনি। তো দেখো বন্ধুরা কি কি রান্না করেছে আমার মেয়ে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে দেখো ঘি দিয়েছে, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পার্শে মাছ ভাজা। আর এখানে আছে মুসুর ডাল, পুঁই শাক চচ্চড়ি। বছরে আমি একবারই পুঁই শাক খাই, আর পুঁই শাক খেতে খুব ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় পুঁই শাকটা আমার খাওয়া চলে না, ডাক্তার বারণ করেছে আর কি, শরীরের সমস্যার জন্য। তো যাই হোক, বছরে একবার খাই, তো সেই জন্য পুঁই শাক করেছে। আর এখানে হয়েছে চিকেন কষা, এখানে চাটনি, পাঁপড়, দই, আম, এখানে হচ্ছে রসগোল্লা, আর এখানে আছে পায়েস। এত কিছু রূপসা রান্না করেছে, সকাল থেকে রান্না করছে, সকাল থেকে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা স্টার্ট করি। এত কিছু খাবার দাবার, মানে কি করে খাবো সেটাই ভাবছি, কিন্তু খেতে তো হবেই, যেহেতু মেয়ে কষ্ট করে রান্না করেছে। দেখো আমাকে ওপরে দিয়েছে আর ওরা এখানে খাচ্ছে দুজনে। আর টেবিলের ওখানে যেহেতু মেশিনটা ওখানে রাখা আছে, সেই জন্য ওখানে ওরা বসতে পারলো না। আচ্ছা, ওটা কেক কাটিংয়ের সময় দিবি কেকও নিয়ে এসেছে জানো। মান্তুও প্রচুর পরিশ্রম করছে। তো বন্ধুরা, প্রত্যেকটা রেসিপি এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। আর আমি পাত পরিষ্কার করে খাচ্ছি। চচ্চড়িটা তো অসম্ভব সুন্দর হয়েছে, চিকেনটাও দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে।
আর পায়েসটা তো মানে বলার কথা নয়, যত রকম ড্রাই ফ্রুট ছিল সব রকম ড্রাই ফ্রুটকে পেস্ট করে দিয়েছে পায়েসটার মধ্যে, ওই জন্য আরও টেস্ট হয়েছে বেশি। তো মাকে, বাপিকে, কাকিমাকে, বৌদিকে সবাইকে ভিডিও কল করে দেখালাম রূপসা আমার জন্য এত কিছু করেছে। তো ওরাও খুব খুশি, ওরাও অনেক আশীর্বাদ করলো আমাকে। চলো খেয়ে নি। দেখো এদিক দিয়ে সব বাটি ফাঁকা করে ফেলেছি। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরে এসে বসে পড়েছি। আর ওরা বলে যে তুমি ঘরে যাও, আমরা আসছি। তো প্রচুর খেয়েছি, যা যা দিয়েছিল রূপসা সব একদম চেঁচে পুচে পরিষ্কার করে খেয়েছি। আর জানো তো, যেহেতু রূপসা আমাকে মানে পায়েস খাইয়েছে, তো সেই জন্য ও আর পায়েস খায় না, মানে এই পায়েস রান্নাটা ও খায় না। মান্তু খায় কিন্তু ও খায় না, যেহেতু রূপসা ধরে দেয় ওই জন্য। তো কি বলতো, মা হয়ে সন্তানদের থেকে আর কিছু চাওয়ার নেই, মানে মানে না চাইতেই বৃষ্টি যেরকম বলে না, আমি মানে না চাইতেই যেন অনেক কিছু জিনিস প্রেজেন্ট করে ফেলেছে আর কি। মানে খুব খুশি, আমি খুব খুশি। এখন ওরা বাইরে আছে আর আমি ভিডিওটা ওই জন্য ঘরে এসে করছি, মানে আর কিছু চাওয়ার নেই আমার, মানে আমি বিশাল হ্যাপি, বিশাল মানে কি বলবো। তো যাই হোক, জন্মদিনটা তো এখন বেজে গেছে 3টে। তো খেতে খেতে সবাইকে ভিডিও কল করে কথা বলতে বলতেই টাইমটা পাস হয়ে গেল আর কি। তো এবার ওরা আসলে আমাদের সিনেমা দেখা প্ল্যান হয়েছে, এখানে ল্যাপটপ চালিয়ে এখানে সিনেমা চালিয়ে দেবো, আর এখানে আমরা 3জনে শোবো। তো শুয়ে শুয়ে ল্যাপটপে সিনেমা দেখার প্ল্যান আছে। ওরা আসুক, এলে তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, একটা লম্বা চওড়া ঘুম দিয়েছি 3জন মিলে। তখন বললাম যে সিনেমা দেখব, কিন্তু সিনেমা আর দেখা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই খাওয়া দাওয়ার চাপ হয়ে গেছিলো। তো এখন খেলাম, চা খাইনি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, মানে এতটা পেটটা মানে চাপ লাগছে, এতটা কষ্ট হচ্ছে কি বলবো। আর ওই জন্য কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, চা খাইনি। আর রূপসা আমি বসে একটা সিনেমা দেখছি, আর মান্তু গেছে পড়তে। তো আমি চা খাইনি বলে যেন রূপসাও চা খায়নি। তো এখন বাজে 8টা। তো রাত্রিরে তেমন কিছু রান্না হবে না, চিকেন আছে, আর দেখি রুটি ফুটি করতে হবে। দেখা যাক রাত্রিবেলা কি খাই না খাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো খাওয়া দাওয়াই মেন কথা নয়, রূপসা আমাকে যেভাবে পরিষেবা দিয়েছে আজকে সত্যিকার আমার খুব ভালো লাগছে। তো রূপসাকে ধন্যবাদ দেবো না, আর মা মেয়েকে কখনোই ধন্যবাদ দিতে পারে না। অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা রূপসার প্রতি। তো রূপসা এখন চিকেনটাকে গরম করতে গেছে, মানে ফোটাতে গেছে, যেহেতু মানে 8টা বেজে গেছে। তো বললো মা তাহলে চিকেনটা একটুখানি ফুটিয়ে রাখি আর পায়েসটা রেখে দিই। ও তো খাবে না, মান্তু খায়। তো মান্তু আর আমি খেয়েছি, আর ওর বাপি তো খাবে না পায়েস, তো সেই জন্য ওটাকে ফ্রিজে ভরলো, ভরে আর চিকেনটা গরম করছে। রূপসা চিমনিটা চালা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার পরে আসছি, সিনেমাটা দেখি তারপর। এখন ডিনার টাইম হয়ে গেছে, তখন তো সিনেমা দেখছিলাম, সিনেমা দেখতে দেখতে নিজের একটা নাইটিও বানালাম। তো এবার ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করি কী খাচ্ছি। দেখো রুমালি রুটি আর হচ্ছে চিকেন। বলো চিকেনটা কেমন হয়েছে? ফাটাফাটি, অন্যরকম টেস্ট লাগছে না? ভর্তার মটন লাগছে, চিকেনকে সত্যিকারের খুব সুন্দর টেস্ট হয়েছিল। ও চলো খেয়ে নিই, আমার খাবার ইচ্ছে নেই, এই যে একটা রুটি নিয়েছি। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। বাহ, কেকটা খুব সুন্দর। তো এটা জ্বালাস না, আমার প্রচুর ভয় পায়। একটা এসি চলছে রূপসা, ওটা জ্বালাতে হবে না, কিচ্ছু হবে না। যদি ওই ক্যান্ডেলটাই জ্বেলে দেয়, ওইটা নিয়ে এটা কি করব?
ওইটা কালকে ডাইনিং কালকের জন্য বলছি তো আলাদা কিছু আছে। আরে ওইটা কালকের জন্য জ্বালাবি, রেখে দে। আছে, আমি জারটা নিয়ে এসেছি। এইটা ঘরে জ্বালাস না, বারণ করছি তো। আচ্ছা ওইটা ওই ক্যান্ডেলটা নিয়ে আয়। ক্যান্ডেলটা নিয়ে আয়। এটা কি বাটারস্কচ? হ্যাঁ, দারুণ হয়েছে কেকটা, একদম সুন্দর। এটা কি কালার? চলো কেকটা কাটিং করে নিই তাহলে, এটা জ্বালাতে আমার ভয় পাচ্ছে। কিচ্ছু হবে না, ওটা জ্বালালে গ্যাস ট্যাস কিচ্ছু হবে না। বাবা, হ্যাপি birthday টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে টু ইউ। ভাপিকে দাও। না 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 নে, যাও 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 যাও। না মান্তু, মান্তু চলে এসো। না মান্তু, এইদিকে মুখটা কর। খাওয়াচ্ছে খাওয়াচ্ছে। কেমন টেস্ট? birthday to you, happy birthday to you. মা কথা হলো না মা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে ভাপিকে দাও। না 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 নে, যাও 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 যাও। না মান্তু, মান্তু। আচ্ছা আগে দিদিকে দিই, চলে এসো। না মান্তু, বাটারস্কচ তো। মাকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের দিনটা এত ভালো কাটালাম, বলার কথা না। জন্মদিনটা সব প্রত্যেকেরই ভালোভাবেই কাটে, তো আমারও অন্যরকম কেটেছে। আমার মেয়ে করলো সেলিব্রেট, আর পেছন থেকে করেছে ওর বাপি, সামনে থেকে এরা। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তো কালকে একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে, কালকেও একটা আছে সেলিব্রেশন, ঠিক আছে? তো কন্টিনিউ হবে ব্লগটা। তো ঠিক আছে, চলো কালকে আবার দেখা হচ্ছে।